হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কর্মক্ষেত্র পেপার থেকে নেওয়া জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের প্রতিটা এক্সামেই কাজে লাগবে। এরকম বিভিন্ন ধরনের পেপার থেকে আমরা যদি জিকেগুলি নোট করে ঠিকমতো পড়াশোনা করতে পারি, তাহলে জিকে থেকেও হারাতে পারবে না। তবে দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট প্রশ্ন। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পিছনে বিদ্যমান প্রকৃত কারণটি কী? লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পিছনে বিদ্যমান প্রকৃত কারণটি কী? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ব্রিটিশদের ভাগ এবং শাসন নীতি। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? স্বাধীন ভারতের অস্থায়ী সরকার আজাদ হিন্দ কোথায় গঠিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, হিরোশিমা শহরের উপর নিক্ষেপ করা পারমাণবিক বোমার কোড নাম কী ছিল? হিরোশিমার শহরের উপর নিক্ষেপ করা পারমাণবিক বোমের কোড নাম কী ছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লিটল বয়। পরের প্রশ্ন, অশোকের শেষ যুদ্ধ কোনটি ছিল? অশোকের শেষ যুদ্ধ কোনটি ছিল? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, কলিঙ্গের যুদ্ধ। পরের প্রশ্ন, অর্থ সরবরাহের অত্যাধিক বৃদ্ধির সঙ্গে কোন ঘটনাটি ঘটে? অর্থ সরবরাহের অত্যাধিক বৃদ্ধির সঙ্গে কোন ঘটনাটি ঘটে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, উচ্চ মুদ্রাস্ফীতি। পরের প্রশ্ন, নিচের কোনটি বাগিচা ফসল? নিচের কোনটি বাগিচা ফসল? এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান ডি, চা। পরের প্রশ্ন, নিচের কত সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার লিম্ফ্যাটিক ফাইলোরিসিয়াসিস দূর করার লক্ষ্যে একটি প্রকল্প শুরু করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 2027। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের আর্থিক প্রতিষ্ঠান নয়? নিচের কোনটি ভারতের আর্থিক প্রতিষ্ঠান নয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পল্লী ও কৃষি উন্নয়ন ব্যাংক। পরের প্রশ্ন, রাজস্ব প্রাপ্তিগুলি হয় ড্যাশ কারণ সেগুলি সরকারের উপর দাবি প্রয়োগ করে না? রাজস্ব প্রাপ্তিগুলি হয় ড্যাশ কারণ সেগুলি সরকারের উপর দাবি প্রয়োগ করে না? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অপুনরুদ্ধারযোগ্য। পরের প্রশ্ন, শর্করা শিল্পের জন্য প্রাথমিক কাঁচামাল হলো কোনটি? শর্করা শিল্পের জন্য প্রাথমিক কাঁচামাল কোনটি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, আখ। পরের প্রশ্ন, ভারতের শ্বেত বিপ্লব কোন নামে পরিচিত? ভারতের শ্বেত বিপ্লব কোন নামে পরিচিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অপারেশন ফ্লাড। পরের প্রশ্ন, অর্থশাস্ত্রে সিআরআর এর পূর্ণরূপ কোনটি? সিআরআর এর পূর্ণরূপ? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ক্যাশ রিজার্ভ রেশিও। পরের প্রশ্ন, বিশেষ অর্থনৈতিক এসইজেড গড়ে তোলা হয় কোনটি? এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান সি, দেশি ও বিদেশি উৎস থেকে বিনিয়োগ প্রচার করার জন্য।
পরের প্রশ্ন, ব্যাংক রেট কিসের হার? ব্যাংক রেট কিসের হার? এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান সি, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। পরের প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি ভারত সরকার চালু করেছিল ড্যাশ সালে? মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি ভারত সরকার চালু করেছিল ড্যাশ সালে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 2014 সালে। পরের প্রশ্ন, আদর্শ গ্যাসের মিশ্রণের মোট চাপ হল আংশিক চাপের সমষ্টি। এটি কার আংশিক চাপের সূত্র? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ডাল্টন। পরের প্রশ্ন, অন্ত্রে হজমের পর শোষিত চর্বি কিসের দ্বারা বহন করা হয়? অন্ত্রে হজমের পর শোষিত চর্বি কিসের দ্বারা বহন করা হয়? এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান এ, লসিকা। পরের প্রশ্ন, ঘনীভূত H2SO4 দিয়ে তামাককে উত্তপ্ত করলে কিসের মুক্তি ঘটে? ঘনীভূত H2SO4 দিয়ে তামাককে উত্তপ্ত করলে কিসের মুক্তি ঘটে? এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান এ, SO2। পরের প্রশ্ন, কঠিন অবস্থায় তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়াকে কি বলে? এটিকে ঊর্ধ্বপতন বলে। পরের প্রশ্ন, প্লেগরা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? প্লেগরা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান এ, নিয়াসিন। পরের প্রশ্ন, কার্বন অপসারণের জন্য কার্বনেট আকরিক গরম করাকে কি বলা হয়? কার্বন অপসারণের জন্য কার্বনেট আকরিক গরম করাকে বলা হয়। এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান এ, ক্যালসিনেশন বলা হয়। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, বক্সাইট। পরের প্রশ্ন, গলগণ্ডের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? গলগণ্ডের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, আয়োডিন 131। পরের প্রশ্ন, ড্যাশ হলো দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা বৈদেশিক মুদ্রার সম্পদ? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, বৈদেশিক বিনিময় রিজার্ভ। এ ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।